ক্লাস 5 আমি তোমাদের অঙ্ক বইয়ের 55 পাতার অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো। তোমরা আগে ভাগ পদ্ধতিতে, আগের দিন আমি শিখিয়েছি ভাগ পদ্ধতিতে গসাগু। হ্যাঁ, আজকে দেখো কথায় অঙ্ক আছে এবং সেই কথায় অঙ্কগুলো একটা একটা করে আমি করে দিচ্ছি। প্রথমে কী দেওয়া আছে দেখো, অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। এটা অন্য পদ্ধতি, যে এই পদ্ধতিটাও তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম। উৎপাদকের বিশ্লেষণ করে গসাগু নির্ণয়। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক, কথাটা দেখো, সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক মানে এই 9টা খাতা, 12টা পেন্সিল আর 24টি রঙকে, ধরো দুজন যদি নাও তো দুজনকে 9টা খাতা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না। আবার যদি ধরো 6টা হয় তাহলেও 6জনকে 9টা খাতা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না। তাহলে এমন একটা আমাকে সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, 12 দ্বারা বিভাজ্য হবে এবং 24 দ্বারা বিভাজ্য হবে, এবং সেই সংখ্যাটা হবে সর্বাধিক, সবথেকে বড় সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই 9, 12 এবং 24-এ গসাগু নির্ণয় করব। ঠিক আছে? এবার অঙ্কটা দেখো, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ 9, 12, 24-এর গসাগু করতে হবে। 9, 12 এবং 24-এর। তাহলে 9, 12 আর একটা পদ্ধতি, যেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ভাগ পদ্ধতি ছাড়া বিশ্লেষণের সাহায্যে। দেখো, 9, 12, 24, 9, 12, 24 কী দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা। 3 তিরিখে 9, 3 চেরে 12, 3 আটে 24, 3, 4, 8। আর কোনো সংখ্যা আছে যে 3টে সংখ্যায় বিভাজ্য হবে? 1 ছাড়া হবে না। দেখো, একই একমাত্র হবে। 2 হলে 4 এবং 8 হবে, কিন্তু 3 হবে না। 3 হলে 3 হবে, 4 আর 8 হবে না। 4 হলে 4 হবে, 3 আর 8 হবে, 4 আর 8 হবে, কিন্তু 3 হবে না। তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে 3টেই বিভাজ্য, সেই সংখ্যা 1 ছাড়া আর হবে না। অতএব 9, 12, 24-এর গসাগু কী হবে? এই 3 হবে। অর্থাৎ 9, 12, 24-এর গসাগু কত হবে? 3। তাহলে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কেন? দেখো, 3টে যদি আমি নিই, 3 জন যদি নিই, 9, 3 তিরিখে 9, ঠিক আছে, 3 চেরে 12, 3 আটে 24। অর্থাৎ 9টা খাতা, 3 জনের মধ্যে 3 জন তিনটে করে খাতা পাবে। পেন্সিল ছিল 12টা, তাহলে 3 জনের মধ্যে 12টা হলে এবার 4টে করে পেন্সিল পাবে, 3 চেরে 12টা করে। 24টা রং পেন্সিল, মানে 3 জনের মধ্যে ভাগ করলেও 3 আটে 24, অর্থাৎ 8টা করে তারা রং পেন্সিল পাবে। আমাকে সেটা বলতে বলেনি কোনটা কতজন পাবে। তাহলে আমাকে সর্বাধিক কতজনের মধ্যে হবে? 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে? এরপরে 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা এমনি গসাগু নির্ণয় করতে বলেছে। 12, 18, 24-এর গসাগু নির্ণয় করি। একই পদ্ধতিতে এখানে করে দেওয়া আছে অঙ্কটা। দেখো, 12, 18, 24, 2 দিয়ে সব, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24, 3 দিয়ে আবার ভাগ হবে, 3 দুগুণ 6, 3 তিরিখে 9, 3 চেরে 12। আর যাবে না। দেখো, এটা যাবে 2 দিয়ে যদি দাও তাহলে 2 আর 4 যাবে, 3 যাবে না। 3 যদি যাও 3 যাবে, 2, 4 যাবে না। 4 দিলে 4 যাবে, 2, 3 যাবে না। অতএব কী হবে? এই 2 আর 3-এর গসাগু হবে 2 এবং 3-এর গুণফল, অর্থাৎ 6। আর এরপরে ধরো 3-এর অঙ্কটা, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে দেখো, 22টি লিচু ও 66টি কালোজাম সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক বলেছে মানে কি করতে হবে? আমাকে 22 ও 26-এর গসাগু করতে হবে। ঠিক আছে? 22 আর 26 নয়, 66, 22 আর 66-র গসাগু করতে হবে। 22 আর 66 কত দ্বারা বিভাজ্য? 2 দিয়ে হবে। 11 দুগুণ 22, 33 দুগুণ 66। 33 আর 11 কী দিয়ে বিভাজ্য? 11 ছাড়া আর কিছু নয়। তাহলে 11কে 11, 3, 11, 33। তাহলে আর যাচ্ছে না। তাহলে কী হবে? এই 2 এবং 11-র গুণফল। তো 22 ও 66-র গসাগু হবে কি? 2 × 11 মানে 22। তো 22টি লিচু ও 66টি কালোজাম সর্বাধিক 22 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে? পরের অঙ্ক, 4-এর অঙ্কটা পড়। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে
যাতে দু প্রকার তেল মিশে না যায়। অর্থাৎ আমি একটা কিছুটা বাকি থাকলো, বাকিটা আমি কেরোসিন ঢেলে দিলাম, তা হবে না। এমন 3টে টিন নিতে হবে যে টিনে পেট্রোলও আলাদা থাকবে, কেরোসিনও আলাদা থাকবে। পেট্রোল কেরোসিন একসাথে মিশিয়ে দেওয়া যাবে না। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? কী দেওয়া আছে? কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল? আচ্ছা, তাহলে কী দেওয়া আছে? 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। তাহলে আমার কী করতে হবে? 25 আর 75 কী করতে হবে? গসাগু করতে হবে। 5 5 25, 5 15 75, ঠিক আছে। 5 এবং 15 কত দ্বারা বিভাজ্য? 5 দিয়ে। 5 1 5, 3 5 15। তাহলে 25 এবং 75 গসাগু কী হবে? 5 এবং এই 5, ঠিক আছে। 5 5 25। তাহলে 25 লিটার পেট্রোলের জন্য কটা লাগছে? একটাই লাগবে, কারণ একটাতে 25 ধরে যাবে। আর 75 লিটার কেরোসিনের জন্য কটা লাগবে? 25 দিয়ে যদি আমি ভাগ করে দিলে 3 25 75, তাহলে 3টে লাগবে। এই 3টে, আর পেট্রোলের কেরোসিনের জন্য লাগছে 3টে, আর পেট্রোলে লাগছে কত? একটা। তাহলে কমপক্ষে কতগুলো লাগবে? 3 আর 1 4টি টিনে তা ভর্তি করা যাবে। কমপক্ষে 3 + 1 মানে 4টি টিনে তা ভর্তি করা যাবে। আর প্রত্যেকটাতে কত করে ধরবে? প্রত্যেকটাতে 25 লিটার করে ধরবে, এবং প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। ঠিক আছে, বোঝা গেছে এবার? এরপরে চলে এসো 5-এর গসাগু। তোমরা আগে 2টো করে সংখ্যা নিয়ে গসাগু করেছো। এই অনুশীলনীতে দেখো তোমরা 3টে করে সংখ্যা নিয়ে গসাগু আছে। 4টে অঙ্ক আছে, ক খ গ ঘ। আমি 2টো করে দিচ্ছি, তোমরা বাকি 2টো করে আমাকে দেখাবে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা কী দেওয়া আছে দেখো, 14, 21 এবং 35 তার গসাগু। তাহলে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। এবং সব থেকে ছোটো সংখ্যা দিয়ে শুরু করবে, কখনো বড় সংখ্যা দিয়ে শুরু করবে না, ঠিক আছে। 7 দিয়ে, 7 দুগুণ 14, 3 7 21, 5 7 35, আর যাচ্ছে না। 2 3 5, আর যাচ্ছে না, মানে 1 দিয়েই যাবে। তাহলে কত হচ্ছে? তাহলে 7। তাহলে নির্ণয় গসাগু হবে 7। এটা ভাগ পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি, দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আরও ভালো। তো 14কে 14, 21কে 14 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 7। এই 7কে আবার এই 14 সংখ্যাটা নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে? 7 দুগুণ 14। এই 7কে আরও যে একটা সংখ্যা আছে 35, সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে? 5 7 35। তাহলে দেখো সেই 7ই আসছে। অর্থাৎ ভাগ পদ্ধতিতেও 7, এইটা হচ্ছে কি উৎপাদকের সাহায্য 7, ঠিক আছে। আর একটা করে দিচ্ছি গয়ের। 72, 90 এবং 54 এই 3টে সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। কত দিয়ে বিভাজ্য হবে? 3 দিয়ে। তাহলে 3 24 72, 3 30 90, 3 18 54, ঠিক আছে। এবার 3 দিয়ে আবার যাবে, দেখো 3 8 24, 3 10 30, 3 6 18। আবার কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, আর যাচ্ছে কি? 4 5 3, আর যাবে না। অর্থাৎ 72, 90 ও 54 গসাগু কত হবে? এই 3 3 আর 2, এইগুলো কিন্তু বাদ দেবে, এইগুলো দেবে না, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাগুলো কমন সংখ্যা যে 3 3 আর 2 সাধারণ, মানে এই 3টে সংখ্যা ওই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তো 3 গণিত 3 গণিত 2, মানে 3 3 9, 9 দুগুণ 18, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। তোমরা আমার লেখা, তোমরা 5-এর খ ও ঘ অঙ্ক করে আমাকে দেখাবে। তোমরা অনেকেই হোমের অঙ্ক করছো, আমার বেশ ভালো লাগছে, কিন্তু বাকি কোনো মেয়ে আমাকে অঙ্ক করে দেখাচ্ছে না। আমার, তোমরা যারা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝতে পারছি না, তোমরা কিন্তু অঙ্ক করে আমাকে প্রত্যেকেই দেখাবে। আজকে এখানেই পর্যন্তই থাক, ঠিক আছে।